নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকের যে ভিডিওটা আমি শেয়ার করতে চলেছি সেটা ছিল অমাবস্যা আর উদয়া তিথির হিসাবে এটা 17 তারিখের অমাবস্যা। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। কিছু নিয়ম আছে যেগুলো ফলো করি আর কিছু নিয়ম আছে যেগুলো ফলো করলে পরে অনেক কিছু উপকার হয়, যেটা আগে ভিডিওতে ধীরে ধীরে বলবো। তো আজকের ভিডিওটা চলুন শুরু করা যাক। আশা করি আপনাদের সকলেরই খুব পছন্দ হবে। পুজো অর্চনার বিশেষ দিনগুলিতে, অমাবস্যা, পূর্ণিমা, এই বিশেষ দিনগুলিতে সবথেকে প্রথম নিয়ম যেটা ফলো করবার চেষ্টা আমি করি সেটা হচ্ছে যে ব্রহ্ম মুহূর্তে ওঠা। আর ধীরে ধীরে সত্যি কথা বলতে একদম ছোটোবেলা থেকেই আমরা একদম ভোরবেলায় উঠতাম, তাই কোনো স্পেশাল দিন নয়, প্রায় প্রতিদিনই আমার ব্রহ্ম মুহূর্তেই ঘুম ভেঙে যায়। তো পুজো পাঠের দিনে সকাল সকাল ওঠা আর স্নান করা, এই দুটো জিনিস যে হচ্ছে না একদম প্রথম নিয়ম হিসাবে যদি বানাতে পারেন তো খুবই ভালো। আর যদি বডি নিতে না পারে এত সকাল সকাল স্নান, তাহলে কমসে কম সকালবেলায় উঠে ঘর দুয়ার পরিষ্কার করাটা খুবই দরকার। সবথেকে প্রথমে আমি যেটা করি সেটা এসে পরে মুখে হাতে পায়ে জল নিয়ে সবথেকে আগে ঠাকুরের লাইটটা জ্বালিয়ে দিই। ঠাকুরের কাছে লাইট থাকা সবসময় খুব জরুরি। ভোরবেলায় উঠেই তো আর প্রদীপ জ্বালানো যায় না, তাই লাইটটা জ্বালিয়ে দিই। লাইটটা জ্বালিয়ে দেওয়ার পর একবার হাত জোড় করে প্রণাম করে নিই, ঠাকুরের দর্শন করে নিই। আর তারপরে আমি শুরু করি একটুখানি আমাদের ঘর পরিষ্কার করা। কিছু জিনিস রেকর্ড করা সম্ভব হয়নি, কিন্তু কেননা একদম ভোরবেলাতে উঠেই সমস্ত কিছু রেকর্ড করা পসিবল নয়। ঠাকুরকে প্রণাম করার পর আমি একটুখানি ব্যালকনিতে যাই, আর এই সময়টা আমার খুব ভালো লাগে। কেননা ব্যালকনিতে হালকা হালকা হাওয়া দেয়, আর গরমকালের এই যে সকালবেলাটা, ভোরবেলাটা, এটা এত এনার্জেটিক, এত ভালো। যদি আপনারা ছাদে বা ব্যালকনিতে আসেন তাহলে নিজেরাই রিয়েলাইজ করবেন না কি খুব সুন্দর লাগে জিনিসটা। সাথেই একটুখানি গরম জল খেয়ে নিয়েছি, আর তারপরে যে কাজটা সেটা হচ্ছে আমাদের ঘরটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে নেওয়া। বাড়িতে অনেকেরই থাকে যারা হাউস হেল্পার আসে আর বাড়ি পরিষ্কার করে যায়। সেক্ষেত্রেও কিন্তু ঘরটা যদি একটু ঝাঁট দেওয়া হয়, সকাল সকাল একটু পরিষ্কার করে নেওয়া হয়, তাহলে খানিকটা এক্সারসাইজের সাথে সাথে বাসি ঘরটা পরিষ্কার হয়ে যায়। সকালবেলায় অনেকেই অফিস যাবেন, স্কুল যাবেন, বাড়িতে যদি নোংরা পড়ে থাকে তাহলে সেই অবস্থায় যদি কেউ বাইরে যায়, অফিস যায় বা স্কুলের বাচ্চারা বাইরে যায়, বলে যে তাদের অতটা সাফল্য লাভ হয় না। সেই জন্য এই নিয়মগুলো ছোটো ছোটো বানানো হয়েছে। আর দ্বিতীয় কাজটা যেটা করছি সেটা হচ্ছে আমাদের যে চৌকাঠ, মানে আমাদের তো ফ্ল্যাট বাড়ি, তাই খুব ভালো করে চৌকাঠের যেমন কনসেপ্ট সেটা তো নেই, কিন্তু যাই আছে মুখ্য দরজার সামনে সেটাকে একটুখানি ভালো করে মুছে পরিষ্কার করে নেওয়া হবে। এটা প্রতিদিন করা উচিত। যদি প্রতিদিন সম্ভব না হয় তাহলে কমসে কম অমাবস্যা, পূর্ণিমা, একাদশী আর যে কোনো পুজো পাঠের দিনে এটা নিশ্চয়ই করা উচিত। বৃহস্পতিবার একটা বিশেষ উপায় করতে পারেন। যদি হলুদ মিশ্রিত জল দিয়ে একটু মানে ছিটিয়ে দেন আর তারপরে মুছে দেন, তো এটাতেও কিন্তু বৃহস্পতি গ্রহ খুব ভালো হয়ে যায়, আর এটা একটা ভালো অভ্যাস। ভোরবেলার এই দৃশ্যটা সত্যিই খুব সুন্দর লাগে। অনেকটা দূর পর্যন্ত না খোলা আকাশ দেখতে পাওয়া যায়। এক তরফ থেকে মানে আমার লেফট হ্যান্ড সাইড থেকে সূর্য ওঠে আর রাইট হ্যান্ড সাইডে সূর্য ডোবে, মানে প্রায় 180 ডিগ্রির একটা বিশাল ভিউ এখানে পাওয়া যায়। সুন্দর খোলা আকাশ, অনেক রকমের পাখি, নানা রকমের আওয়াজ, আর তার সাথে কিছু কিছু ছোটোখাটো গাছপালা। এই সময়টা সত্যি খুব এনার্জেটিক আর খুব ভালো লাগে আমার। আর কালকে গাছপালাগুলো একটু কাটান ছাটান করেছিলাম, কেননা শীতকালের পর যখন বর্ষাকাল, গ্রীষ্মকাল আসে, এই যে কালের যখন চেঞ্জেসটা হয় তখন আমাদের গাছগুলোতেও একটুখানি ছাঁটাই করা দরকার। তো এখন আমার আমলা গাছটাতে, মানে আমলকি গাছটাতে একদম পাতা ঝরে গেছিলো শীতকালের জন্য, ঠান্ডার জন্য। তারপরে কিন্তু কাটার হওয়ার পর খুব সুন্দর পাতা এসেছে, কোনো একটা ভিডিওতে দেখাবো। আর এই সুন্দর সুন্দর মায়ের দেওয়া এই একটা জবা ফুলের গাছ ছিল, গোলাপি রঙের, বিশাল বড় বড় ফুল হয়। বেশিরভাগ ভিডিওতেই শেয়ার করি যখনই ফুলগুলো আসে, কেননা আমার সত্যি এই ফুলগুলো ভীষণ ভালো লাগে, বেশ বড় বড়। আর এই হলো আমাদের সকাল সকালের ছবি। আর যে সকালের মেন কাজগুলো কিছু কিছু আমি করে নিই, যেমন রাত্রেবেলাতেই যদি সবজি টবজি নিয়ে আসি তাহলে সেই জিনিসগুলোকে প্রপারলি ধুয়ে ওয়াশ করে রাত্রেবেলাতেই রেখে দিই। সকালবেলা একদম শুকিয়ে থাকে এগুলোকে প্লাস্টিকে, অথবা আমার কাছে কিছু বক্স আছে যেগুলো স্টোরেজ বক্স, আর ফ্রিজেও স্টোরেজ বক্স করে রাখলে জিনিসগুলো অনেক দিন পর্যন্ত ফ্রেশ থাকে, খারাপ হয় না। তো ওই জায়গাগুলোতে অ্যাকর্ডিংলি যেমন যেমন স্পেস আমি পাই সেই অনুযায়ী এগুলোকে প্রত্যেকটাকে নিজের নিজের জায়গায় রেখে দেবো। বাইরে থেকে কখনোই কোনো জিনিস যদি আমরা কিনে নিয়ে আসি তো সেটার প্রপার ব্যবস্থা করা নিশ্চয়ই খুব দরকার। কোনো জিনিস নিয়ে এলাম, ইউজ হলো না আর ফেলে দিলাম, তো সেটাতে আমাদের সময়, পয়সা, সব জিনিসের নষ্ট হয়। মানে সেক্ষেত্রে লক্ষ্মী চলে যায় বলে ঘর থেকে। নিজেরাই ভেবে দেখুন, জিনিসটা পয়সা দিয়ে নিয়ে এলাম, ইউজও করলাম না, খারাপ হয়ে গেল, ফেলে দিলাম, সময়ও গেল, পয়সাও গেল।
গৃহস্থ থেকে গৃহস্থের কাজগুলো আগে করে নিতে হয়। যদি এগুলো না করি তাহলে ঘরে নানা রকম অশান্তি হতেই পারে। যেমন বাচ্চারা সকাল সকাল স্কুল যাবে আর তাদের টিফিন তৈরি হলো না, হাজব্যান্ড অফিস যাবে তার জলখাবার হলো না, সেক্ষেত্রে পুজো পাঠ করেও বিশেষ কিছু উপকার তো হয়ই না, উপরন্ত ঘরে ঝগড়াঝাটি হয়ে যায়। এই জিনিসগুলোকে বুঝে যদি আমরা এগোতে পারি না তাহলে অনেক জিনিসই ভালোভাবে হয়ে যায়। সকালবেলায় পুজো করাটা সত্যিই খুব ভালো জিনিস, কিন্তু যদি একান্তই সময় না থাকে তাহলে ঘরের কাজগুলো আগে করে নিয়ে তারপরে স্নান করে 9টার মধ্যে পুজো করলেও কোনো অসুবিধা নেই। মানে এটা আমার একদমই পার্সোনাল মতামত। আপনাদের কি মতামত আমাকে জানাবেন। এখানে আমি ছেলেদের জন্য বানাচ্ছি চিজ পরোটা, আর যে স্লাইস চিজগুলো আছে না, এগুলো দিয়ে খুব সুন্দর পরোটাগুলো তৈরি হয়। আজকে আমি ভেতরে সেরকম কিছু রাখিনি, কিন্তু এটার সাথে সাথে কখনো কখনো একটা মশলা বানিয়ে রাখি, আর পডি পাউডার বলে সেটাকেও কখনো কখনো দিয়ে দিই। পডি পাউডারটা যদি আরেকবার বানাই না তো তোমাদের সাথে শেয়ার করব, খুব ভালো লাগে খেতে। পরোটা অথবা দোসা যে কোনো জিনিসের সাথেই খাওয়া যেতে পারে। আর মেয়ে পুজো মানে একটুখানি পুজোটা করে দিয়ে পরে তারপরে স্কুল যায়, যেমন গোপালের পুজোটা, শিবকে জল দেওয়া আর একটুখানি প্রদীপ জ্বালিয়ে দেওয়া, এই কাজগুলো করার পর ও স্কুল যায় ডেলি। তারপরে আমি আমার নিজের পুজোটা করি। ওদেরকে স্কুলে পৌঁছে এরপরে যাব একটুখানি হাঁটতে। আর এই মর্নিং ওয়াকটাও সত্যি খুব সুন্দর লাগে, কেননা এই সময় একদম রাস্তাটা খালি থাকে, বিশেষ লোকজন থাকে না, ভেতরের রাস্তা, তাই বেশি গাড়ি চাড়িয়ে চলে না। আর এই জায়গাটাতে দেখুন খুব সুন্দর লাগে এখানটা হাঁটতে। এখানে অনেক বড় বড় বাড়ি আছে, আর কিছু আমার বন্ধু আছে যেগুলো আমাকে দেখলে পরেই একদম দৌড়ে আসে। এরা আমাদের সত্যি কথা বলতে কখনোই দেখেনি, চিনতেও পারতো না, আগে চিনতো না, কিন্তু যেদিন থেকে যায় প্রথম দিন থেকেই ওরা নিজের থেকেই দৌড়ে দৌড়ে আসে। একটাকে দেখতে পাচ্ছ অনেক দূরে দাঁড়িয়ে আছে, লেজ নাড়ছে, দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো। এরা সবাই অপেক্ষা করে বসে থাকে। কেন অপেক্ষা? এরা না বিস্কুট দিলে বিস্কুটও খায় না, কিছু না, শুধু বাস দেখা করতে আসে। বাড়ি ফিরে পুজোর ফুলগুলো সব রেডি করে রেখেছি, জবা ফুল আছে, নানা রকম কালারফুল ফুল যেদিনকে হয়ে যায় না সত্যি খুব মনটা ভালো লাগে। এর সাথেই তুলসী পাতা নিয়ে নিয়েছি, আর এইগুলো হচ্ছে আমার লাড্ডু গোপাল রাধারানীর জামা। আজকে ডার্ক ব্লু কালারটা পরাবো। ব্ল্যাক কালার আমি খুব একটা, আমার কাছে নেই বলতে গেলে, একটাই জামা আছে খালি আমাদের গোপালের। তো যখন অমাবস্যা অথবা শনিবার দিন পরে তখন এই ব্লু কালারের জামাগুলো পরিয়ে দিই, বেশ সুন্দর লাগে। আর আজকে আমিও এই ব্লু কালারের জামাটা পরছি। এই জামাটাও মা এনেছেন, মানে মারা এসেছেন, তো এই জামাটা যে না মা নিয়ে এসছেন। জামাটা কাপড়টা খুব সুন্দর, বেশ হালকা, পরেও আরাম। আর নন্দিনী একবার স্নান করিয়ে যায় ভগবান শিবকে, তার সাথে সাথে আমিও যখন পুজোটা করবো অমাবস্যার পুজোটা, তখন একবার ভগবান শিবের স্নানটা আমি করিয়ে নিই। তো এইভাবে আমাদের মানে পুজোটা কেমন জান তো, গোপালকে একবারই চান করাতে হয়, গোপালকে বারবার চান করাতে নেই। কিন্তু শিবের চানটা কিন্তু আমরা অনেকবার করাতে পারি, মানে যে যখন পুজো করবে ভগবান শিবকে মাথায় জল দেওয়ার নিয়ম আছে, কোনো অসুবিধা নেই। এমনকি প্রদোষকালেও যদি শিবের মাথায় কেউ স্নান করে জল দেয় তো সেটাও খুব ভালো বলে মনে করা হয়। আর এই দেখুন আপনাদের দর্শন করাচ্ছি আমাদের রাধা গোবিন্দের, কি সুন্দর লাগে দেখতে। চন্দন পিঁড়িতে চন্দন বেটে নিয়েছি, লাল চন্দন সাদা চন্দন দুটোই বেটে নিই। লাল চন্দনটা যত রকম দেবী আছে সবাইকে লাগানো হয়, আর সাদা চন্দনটা সমস্ত দেবতাকে লাগানো হয়। আর তার সাথেই দেখাচ্ছি আরেকটা বিশেষ উপায়। এটা হচ্ছে আমার বাড়ির গোমাতা, পিতলের তৈরি, খুব সুন্দর, মানে সামনে গণেশ বানানো আছে, আর ওই সাইডে মানে অপোজিট সাইডে লক্ষ্মী বানানো আছে। খুব সুন্দর লাগে দেখতে, মানে বেশ ওজনদার, পুরো সলিড, আর বেশ ভালো দেখতে। তো এর স্নানটা অমাবস্যার দিনে নিশ্চয়ই করানো হয়। আর আমার এখানে ভিডিওটা শ্যুট করা হয়নি, কারণ খুব হড়বড়ি হয়ে গেছিলো। দুধ দিতে আসে যে, তার বাড়িতে গোয়ালে কিছু গরু রয়েছে, তো তার জন্য আমি দুটো রুটি করে তাদেরকে পাঠিয়ে দিই, তো সেই দিয়ে দেয়। এখানে মানে ফ্ল্যাটে থেকে গরুকে আলাদা করে খাওয়ানো সম্ভব হয় না, কিন্তু অমাবস্যার দিন গোমাতাকে দুটো রুটি দেওয়া খুবই ভালো। তো আমি দুটো রুটি গরম গরম বানিয়ে, মানে মা বানিয়েছিল আজকে রুটিটা আমি বানাইনি, তো দুটো রুটি আর তার সঙ্গে একটু গুড় দিয়ে পরে মানে ওই দুধ দেওয়ার যে ভাইয়া আছে ওকে দিয়ে দিয়েছিলাম, আর ও নিয়ে চলে যায়। তো ওকে দেবার আগে বাড়িতে যে গোমাতা আছে তার সামনে রেখে, ভোগ রেখে তারপরে দেওয়া উচিত। তো এতে কি গোমাতাকেও অমাবস্যার দিন ভোগ লাগানো হয়ে যায়, আর এতে অনেক রকম দোষ থেকে মুক্তি পাওয়া যায়। এরপরে আমার কিছু নিত্য নিয়ম থাকে, ডেলি পাঠের সাথে সাথে, পূজার সাথে সাথে ভগবান সূর্যদেবকে জলের অর্ঘ্য দেওয়া, তার সাথে তুলসী মাতাকে অর্ঘ্য দেওয়া, আর কিছু দেববৃক্ষ আছে, 5টা দেববৃক্ষ আছে আমার কাছে, সেই দেববৃক্ষের পুজো করা, মানে এমন কিছু বৃক্ষ যাদের পুজো পাঠ করলে পরে সেটা ঘরের পক্ষে মঙ্গলময়। যেমন স্বামী বৃক্ষ আছে একটা, বট গাছ আছে একটা ছোটো মতন, এগুলো সবই ছোটো ছোটো টবে লাগানো আছে, খুব বড় গাছ ঘরে লাগাতে নেই।
এই পুজোটা করার পর এবার আসছি তুলসী পুজো করতে। আর এই যে তুলসী গাছটা, এটা হচ্ছে বদ্রি তুলসী। বদ্রি তুলসীর পাতাগুলো খুব বড় বড় হয়, দেখতে খুব সুন্দর হয়, আর এমনি নর্মাল তুলসী থেকে একটু আলাদা হয়। তবে এরা গরমে সারভাইভ করতে পারে না, সেই জন্য অন্য একটা ব্যালকনিতে রেখেছি যেখানে ধূপ মানে রোদটা একটু কম আসে। নেক্সট যে কাজটা থাকে সেটা পুজো পাঠ, আর তার সঙ্গে কিছু যেগুলো রেগুলার বেসিসে আমি মন্ত্র কিছু পড়ি, যেমন সেগুলো পড়ে নেবো। সাথে আমি একটা মালা জপ করি, একটাই মালা জপ করি, কেননা কোনো দিন সময় থাকে, কোনো দিন বেশি সময় থাকে না, তাই বেশি নিয়ম নিইনি। যেটুকুই করতে পারি সেটুকুই মন দিয়ে করি, আর অল্প করলেও যদি মন দিয়ে ভালো করে করা যায় না তো সেটাও অনেক উপকার। আর লাস্ট একটা ছোট্ট নিয়ম থাকে, সেটা হচ্ছে পূর্ণিমাতে আর অমাবস্যাতে এরকম পায়েস বানানো। আজকে তো আমি অনেকটাই বানাচ্ছি, কেননা ছেলেরা দুপুরবেলাতেও খাবে বলে। তবে যদি এতটা না বানান তাহলে একটুখানি এক মুঠি চাল দিয়ে সামান্য পায়েস বানিয়েও ভগবানকে ভোগ লাগাতে পারেন। ভগবানকে একটু ভোগ দিতে হয়, আর তার সাথে যদি সম্ভব হয় তাহলে পিতৃদের জন্য একটুখানি পায়েসের ভোগ মানে 11টার পর বের করে দিলে খুবই ভালো হয়। যেটা ছাতনা মানে ঘরের ছাদে অথবা ব্যালকনির বাইরে, মানে খোলা আকাশের নিচে যদি দেওয়া হয় তো এতে পিতৃদোষ ঠিক হয়ে যায়। বাবা পুজোতে বসে গেছেন, আমিও ভোগটা লাগিয়ে দিয়ে গেলাম। আর এরপরে না মানে একটা দানের জন্য যদি কিছু ছোটোখাটো জিনিস বের করে নিতে পারেন 11 টাকা করে, তাহলে সেটাও কিন্তু পিতৃদোষ মুক্তির অনেক কাজে লাগে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেছে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর অনেক অনেক ভালোবাসা দেবেন। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।